আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম ঘরোয়া মশলায় রেস্টুরেন্ট স্টাইলে KFC চিকেন ফ্রাই। আর এটা কিভাবে একদম রেস্টুরেন্টের মতো ক্রিস্পি বানাবেন তার সকল প্রকার টিপস সহ রেসিপিটি শেয়ার করেছি। ফুল প্রসেসটা ফলো করে এটা বানালে আপনাকে আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে টাকা অপচয় করতে হবে না। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ যোগায়। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো আমি এখানে প্রায় 5 পিসের মতো চিকেন নিয়ে নিয়েছি। আর এই চিকেনগুলোকে আমি চামড়া সহ নিয়েছি। তো এবার একটি নাইফের সাহায্যে চিকেনগুলোকে আমি এইভাবে করে একটু কেটে নিলাম। আর এতে করে কি হবে, চিকেনের ভিতর মশলা একদম ভালো মতো প্রবেশ করবে। তো এখন আমি এই চিকেনগুলোকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। তো এবার এর মধ্যে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম। দেন এইখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ এবং 2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, কারো হাতের কাছে ভিনেগার অ্যাভেলেবল না থাকলে আপনারা এখানে 2 চা চামচ পরিমাণ লেবুর রসও এর মধ্যে দিয়ে দিতে পারেন। আর এটা দেওয়ার কারণে কি হবে, চিকেনের ভিতর যদি কোনো রক্ত থাকে সেটা বের হয়ে আসবে এবং এর মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেটাও মরে যাবে। তো এগুলোকে এবার আমি ভালো মতো ভিজিয়ে দেন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। দেন আমি ফিরে আসলাম ঠিক 20 মিনিট পর। আর ইতিমধ্যে চিকেনটা অনেকটাই সফট হয়ে গেছে। দেন এগুলোকে এবার আমি ভালো মতো ওয়াশ করে সবগুলো উঠিয়ে নিলাম। তো এগুলোকে এবার উঠিয়ে নেওয়ার পর আমি একটি টিস্যু পেপার দিয়ে এগুলোকে ভালো মতো ড্রাই করে নিয়েছি। আচ্ছা, তো এবার এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বাটার মিল্ক। তবে আপনারা এখানে ভিনেগারের পরিবর্তে লেবুর রস ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এবার এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। আচ্ছা, তো এবার এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। দেন দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ লবণ। তো এবার এখানে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা। আর এইটা কারো হাতের কাছে অ্যাভেলেবল না থাকলে এখানে আপনারা 1 প্যাকেট নুডলসের মশলাও এখানে দিয়ে দিতে পারবেন। তো এবার এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ সয়া সস এবং দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস। তো কারো হাতের কাছে যদি এই সসগুলো অ্যাভেলেবল না থাকে আপনারা এখানে 1 চা চামচ পরিমাণ টমেটো সস এর মধ্যে দিয়ে দিতে পারবেন। তো এবার আমি মশলার সাথে চিকেনগুলো ভালো মতো মাখিয়ে নিয়েছি এবং কেটে রাখা অংশগুলোতে মশলাটা ভালো মতো ঢুকিয়ে দিচ্ছি যেন মশলাটা ভালো মতো প্রবেশ করে চিকেনের ভিতরে। তো এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 2 ঘন্টার জন্য রেস্টে। কারো হাতের কাছে যদি সময় না থাকে তবে অবশ্যই 1 ঘন্টার জন্য হলেও রেস্টে রাখবেন। আচ্ছা, তো এবার এখানে আমি নিয়ে নিলাম প্রায় 2 কাপ পরিমাণ আটা। আর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আচ্ছা, কারো হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার অ্যাভেলেবল না থাকে তবে আপনারা এখানে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার অথবা বেকিং সোডাও দিয়ে দিতে পারবেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং স্বাদে ম্যাজিক মশলা এখানে দিয়ে দিলাম প্রায় 1 প্যাকেট। এখানে আপনারা নুডলসের মশলাটাও ইউজ করতে পারবেন। তো এবারে সবগুলো শুকনো উপকরণ আমি একটি কাঁটা চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। তো আমি এবার ফিরে আসলাম ঠিক 2 ঘন্টা পর। ইতিমধ্যে চিকেনটা একদম সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। তো এখন এর মধ্যে থেকে একটি চিকেন উঠিয়ে মিক্সড করে রাখা সবগুলো শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে এবার আমি হাত দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার সাথে ভালো মতো কোট করে নিচ্ছি। কাজটা আমি প্রায় 1 মিনিটের মতো করে নিয়েছি। দেন এই চিকেনটাকে এবার আমি ঠান্ডা পানিতে 1 মিনিটের মতো ডুবিয়ে রেখে দেন এটাকে এবার আমি উঠিয়ে নিলাম এবং উঠিয়ে অবশ্যই কয়েকবার ঝাঁকিয়ে এক্সট্রা পানিটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তো এটাকে এবার আমি আবারও শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিলাম। দেন এটাকে এবার আমি হাত দিয়ে চেপে চেপে ভালো মতো ময়দার সাথে কোট করে নিচ্ছি। আর এই কাজটা আপনাকে এবার একটু সময় নিয়ে করতে হবে। আর এই কাজটা আপনি যত বেশি সময় নিয়ে করবেন আপনার চিকেনটাও ততটাই বেশি পারফেক্ট হবে। তো আমি এই চিকেনটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো চেপে চেপে ময়দার সাথে ভালো মতো কোট করে নিয়েছি। তো ব্যাস, এই তো চিকেনটা এবার ফ্রাই করে নেওয়ার জন্য একদম পারফেক্টলি রেডি। তো এই চিকেনটাকে এবার কয়েকবার ঝাঁকিয়ে এর মধ্যে এক্সট্রা আটাটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে, তাহলে আপনার এই লেয়ারগুলো একদম সুন্দরভাবে বোঝা যাবে। তো এবার সেমভাবে আরও একটি চিকেন আমি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। তো সেমভাবে আমি আরও একটি চিকেন তৈরি করে নিলাম।
এবং এর লেয়ারগুলো কত সুন্দর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এগুলো এবার বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার ফ্রাই করে নিতে হবে। তো চুলায় আমি আগে থেকে মিডিয়াম হিটে তেল গরম করে রেখেছিলাম। তো এখন এর মধ্যে আমি একে একে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এই চিকেনগুলোকে এবার লো মিডিয়াম হিটে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভালো মতো ফ্রাই করে নিতে হবে। তো এবার এগুলোকে একটি স্পুনের সাহায্যে নাড়িয়ে দিলাম যেন এগুলো নিচ দিক থেকে লেগে না যায়। তো এবার চিকেনগুলোর একটা পাশ সুন্দর মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেলে দেন এগুলোকে এবার আমি উল্টে দিলাম। আর এই চিকেনগুলোকে আমি প্রথম অবস্থায় 80%-এর মতো কুক করে নিব, বাকি 20% আবারও আধা ঘন্টা পর ফ্রাই করে নিব। আর এইভাবে দুইবারে চিকেনটা ফ্রাই করে নিলে চিকেনটা যেমন ক্রিস্পি হবে তেমনই চিকেনটা ভিতর থেকে ওয়েল কুকড হবে। তো এবার আমার চিকেনগুলো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম এবং পরে দুইটা পিসও সেমভাবে ফ্রাই করে নিব। তো এবার আমি সেমভাবে এই চিকেনগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। আর এই চিকেনগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে ফ্রাই করে নেবেন, নইলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে এবং ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই চিকেনগুলোকে একটু সময় নিয়ে ফ্রাই করে নেবেন। তো এবার আমি আবারও বাকি চিকেনগুলো 20% উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ফ্রাই করে নিলাম। তো এবার আমি সেমভাবে বাকি চিকেনগুলো ভেজে নিলাম। আর এই চিকেনগুলো কিন্তু আমি কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আধা ঘন্টা পর এগুলোকে আবারও ভেজে নিলাম। তো এগুলোকে এবার গরম গরম আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। তো এর মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার ক্রিস্পি রেস্টুরেন্ট স্টাইলে KFC চিকেন ফ্রাই। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তো এই চিকেনের ভিতরটা এবার কেমন হয়েছে আমি এবার একটি খেয়েও দেখিয়ে দিচ্ছি। এর ভিতরটা কতটা জুসি হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো এনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।